নিয়ে প্রেক্ষাপটে যারা 5 তারিখের পর যারা ডমি পার্টি বিভিন্ন নাম ঘটনায় ইতিহাসে বাংলার ইতিহাসে তারা এখন প্রার্থী হয়েছে, কেউ স্বতন্ত্র, কেউ এনসিপি। এরা 5 তারিখের পর থেকে এসেছে, এরা আগের কোনো দল না, এদের কোনো নাই। এখন আওয়ামী লীগ, বিএনপি আর জামাত কিছু আগে থেকেই হয়েছে। এরা জীবনে একটাও নিজেরা ক্ষমতায় যেতে পারে নাই। বিএনপির ইতে আসিয়া ঝর্ণা দরিয়ে তারপর সিট নিয়েছিল কয়টায় এর আগে 86 সালে এবং পরবর্তীতে এরপর আর কোনো দিন এরা এককভাবে ক্ষমতায় যেতে পারে না, এখনও পারবে না। এরা মিথ্যা কথা বললে রাজাকার আলবদর এরা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে, বাংলাদেশের আমাদের মা বোনদের ইজ্জত হানি করছে। আমি বিষখালী নদীর বরিশালে সেই কীর্তনখোলা নদীতে আমি ঝাঁপ দিয়ে পড়েছিলাম এই মুক্তিযুদ্ধের সময়। এই মেজর জলিল ছিল, আর শাহজাহান ওমর ছিল, মেজর হাফিজ ছিল, আমি কনিষ্ঠ ছিলাম। ওই সময় আমরা দেখেছি এই রাজাকার আলবদররা দেশের বিরুদ্ধে অত্যাচার অনেক করেছে, তারপরে ওরা আর টিকতে পারে না। ধাপে ধাপে আসিয়া বিএনপির লগে একবার নির্বাচন যাইয়া এখন বিএনপির বদনাম বলে এরাও পারবে না। সারা দেশে দেখেন ওদের টাকা সেই নওগাঁয় ধরা পড়ছে, দিনাজপুরে এবং কুমিল্লায় ধরা পড়ছে এবং বরিশালে বিভিন্ন জায়গায়, খুলনায়। এরা অত্যাচার নির্যাতন, এদের কাছে দেখেন যায় এই এনসিপি এই জামাতের যে আমির, তার বাসায় আপনার বোম, হকি স্টিক, ছাদের উপরে পাওয়া গেছে ককটেল। সেই উনি দাঁড়াইছে চিটাগাঙে, সিলেটে, উনি এই মিরপুরে দাঁড়াইছে আর বলে বিএনপির বদনাম। এতদিন বিএনপি ভালো ছিল, বিএনপি 2 জন মন্ত্রী বানাইছিল ওদেরকে সমাজ কল্যাণ আর এখন বলে বিএনপি ভালো না। তাই জনগণ, বাংলার জনগণ জানে যে বিএনপি কী জিনিস, গণতন্ত্রে বিশ্বাসী, এটা মাতৃ মানুষের দেশ এবং সন্ত্রাসী বিশ্বাসী না।